ছত্রিশরা পাঠানো হচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সাথে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর এই ফোনালাপ, যেখানে আন্দোলন নিয়ন্ত্রণে সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে শোনা যায় ইনুকে। জঙ্গি হামলা হয়েছে, আপনি এই কার্ডটা খেলবো আমরা এখন। জুলাই হত্যাকাণ্ডে নির্দেশদাতা সহ মানবতাবিরোধী ৮টি অভিযোগে বৃহস্পতিবার ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এই ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে ১৬৭৯ পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। ২০ জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল ২। একই সাথে ২৯ সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ওনার বিরুদ্ধে একটা গ্ল্যান্স, যেটা সুপিরিয়র নেতৃত্বের দায় এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নির্দেশ, যেই কারণে সারা দেশে ১৪০০রও বেশি মানুষ নিহত হয়েছে, ২৫,০০০-এরও বেশি লোককে গুরুতর জখম করা হয়েছে এই জখমীদের মধ্যে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ হত্যা মামলায় ১৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন মনে করছে যে এই মামলার ঘটনা ইতোমধ্যে এই ১৭ জন সাক্ষী প্রদানের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। এখন জব্দ তালিকা এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এছাড়া আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল ২-এ ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।